অবশেষে স্বপ্নের খামার দিয়েই ফেললাম। অনেক চেষ্টা করতেছিলাম এরকম একটা স্বপ্নের একটা খামার দেবো, ফাইনালি একটা স্বপ্নের একটা খামার বানাই ফেলছি ছোট্ট মুট্টু করে। তো সবাই দোয়া করবেন যাতে এটার থেকে ভালো একটা প্রফিট করতে পারি, পরবর্তীতে এর চেয়ে বড় যাতে আরেকটা খামার বানাইতে পারি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে এই স্বপ্নের খামারে কত টাকা খরচ হয়েছে, গড্ডা বানাইতে কত টাকা লাগছে, কেমনে কি হয়েছে, সব বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল মুরগির একটা খামার দিব, আর এই স্বপ্নটা নিজের টাকায় নিজেই পূরণ করলাম। খামার দেওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছিলাম, কিন্তু একসাথে এত টাকা কেমনে জোগাড় করবো সেই জন্য প্রায় 11 মাস চেষ্টা করছি। ধীরে ধীরে টাকাগুলো জমাইছি, জমানোর পরে তারপর এরকম একটা খামার দিছি। তো আপনারা বলতেই পারে যে নতুন খামার দিয়েছেন, তাহলে এত বড় বড় মুরগি কেন? তো আমরা নতুন অবস্থায় মুরগি ব্যাপারে অনেক কিছুই জানি না, তাই ছোট মুরগি যদি নিয়ে আসি তারপর যে মুরগি যদি মারা যায়, ওই জন্য আমরা বড় বড় মুরগি নিয়ে আসি। আমাদের এই মুরগিগুলো প্রায় 108 দিন বয়স। মূলত মুরগিগুলোর ওজন হয়েছে 1 কেজি 400 গ্রাম থেকে 1 কেজি 300 গ্রামের মধ্যে। তো মুরগি খামার দিতে গেলে মুরগির ব্যাপারে কিছু আইডিয়া থাকতে হবে, যে মুরগি কিভাবে লালন পালন করে ওই আইডিয়া থাকতে হবে, মুরগির ওষুধ বা রোগ বালাই ওই ব্যাপারে কিছু একটা আইডিয়া থাকতে হবে। তো আমাদের এই মুরগিগুলো ময়মনসিং দাপুনিয়া বাজার থেকে নিয়ে আসছি। আমার এক ফ্রেন্ডের মাধ্যমে 108টা মুরগি কিনে নিয়ে আসছি 60,000 টাকা খরচ করে। প্রতিটা মুরগির দাম পড়ছে 550 টাকা। তো নতুন নতুন মুরগি পালন করতে অনেক মানুষই অনেক রকমের পরামর্শ দিয়ে থাকে। এক একজনের আইডিয়া এক এক রকম। একজনে বলে এই খাবারটা খাওয়াইলে ভালো হবে, আর একজনে বলে আরেকটা খাবার খাওয়াইলে ভালো হবে, এরকমই চলতেছে আর কি। তো এখন আমরা খাওয়াইতেছি নারিশ পোল্ট্রি ফিশ। এক একটা বস্তার দাম হচ্ছে 3,000 টাকা। খাবারগুলো থাকে দানাদার, আর দানাদার খাবারের নিচে যে ভুসিগুলো যে থাকে ওইগুলা খাওয়াইতে মুরগি খাইতে একটু প্রবলেম হয়, কারণ মুরগির তো সবগুলার মুখ গুন্দি কাটা কাটা মুখ থাকার কারণে যে খাবারে যে ভুসিগুলো আছে ওইগুলা মুরগিগুলা খাইতে পারে না, তারপর ওইগুলা ভিজায় খাওয়াইতে হয়। ওই খাবারগুলা খাওয়াইতে একটু প্রবলেম ফেস করি, কারণ হচ্ছে পানি দিয়ে ভিজায় পরবর্তীতে আবার মুরগিগুলাকে খাবার দিতে হয়। আলহামদুলিল্লাহ, আরেকটা খুশি সংবাদ, প্রথমবারের মতো আমাদের এই মুরগিগুলা প্রায় 5টা ডিম পারছে। তো সকালবেলা এই ডিমগুলা দেখে অনেক খুশি হয়েছিলাম। মুরগির জন্য রেকগুলা বা স্ট্যান্ডগুলা বানাইতে আমাদের খরচ হয়েছে প্রায় 18,000 টাকা খরচ, আর এভরিথিং সব কিছু মিলায় আমাদের খরচ হয়েছে 20,000 টাকার মতো। আমাদের এই মুরগির খামারটা বানাইতে টোটাল 1,10,000 টাকা খরচ হয়েছে। মুরগির জন্য আমাদের এই ঘরটা বানাইতে খরচ হয়েছে 30,000 টাকা, আর মুরগি কিনতে খরচ হয়েছে আমাদের 60,000 টাকা, আর মুরগি স্ট্যান্ড বানাইতে খরচ হয়েছে আমাদের 20,000 টাকা। এই মোট 1,10,000 টাকা খরচ হয়েছে। মূলত এই মুরগিগুলো কিনা হয়েছে 108 দিন বয়সে, আর এখন এদের বয়স হয়েছে 139 দিন। আর মূলত আমরা মুরগিগুলা বড় পরিসরে কিনা হয়েছে, কারণ হচ্ছে যে ছোটবেলা থেকে অনেক লালন পালন করতে, ওইভাবে যে আমরা লালন পালন না করতে পারি, দেখবো যে অনেক মুরগির অনেক অসুবিধা হয়ে গেছে বা মারা গেছে, এরকম হইতে পারে। তাই জন্য আর নতুন অবস্থায় যে একটু বড় সড়ো মুরগি কিনছি, যাতে পরবর্তীতে যে ভুলগুলো থাকবে ওইগুলো শুধরাই নিতে পারবো। এই ঘরটা মূলত বানাইতে আমাদের খরচ হয়েছে 30,000 টাকার মতো। বা ছাদের মধ্যে সুন্দর করে একটা পিলার দিয়ে উপরে দিয়ে টিন দিয়া, তারপরে এদিক দিয়ে কার্টুন দিছি যাতে তাপমাত্রাটা একটু কম থাকে। আর এই শীতের সিজনে এমনি মুরগি কম ডিম পারে, তাই জন্য পরে কার্টুনটা দেওয়া হয়েছে। সিম্পল করে ছোট্ট মোটো একটা পরিসরে বানানো হয়েছে। তো আমাদের খামারের সাইডে যে বেড়াগুলো ছিল ওইটা আমরা প্লাস্টিকের নেট ব্যবহার করছি। তো আপনাদেরকে বলছিলাম যে একটা খামার বানাইছি, তবে এই খামারটা আমার না, আমার একটা বাইক না, আমার মামার। তো তার খামারে আসছিলাম যে খামারটা দেখার জন্য। সে অনেক কষ্ট করে একটা খামার বানাইছে, সবটাই নিজের নিজের টাকা দিয়ে বানাইছে। যে অল্প পরিসরে নিজের বাড়ির ছাদের মধ্যে এই খামারটা বানাইছে। তবে এখানে আইসে আমার ভালো লাগছে যে তার খামার বা এরকম একটা উদ্যোগটা, আমিও চেষ্টা করতেছি যে এরকম একটা খামার বানাবো। এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলেন আর দেখতেছিলেন সবগুলো হয়েছে আমার বাগনার মনের কথা। ফাইনালি অবশেষে আমার বাগনার মনের আশা পূরণ হলো। তো আপনাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসতেছি একটা ধামাকা। তো এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না। আল্লাহ হাফেজ।